জন্মদিন মানে সাধারণত কেক কাটা, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান এবং পারিবারিক উদযাপন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের জন্মদিনকে সমাজ সেবার মাধ্যমে উদযাপন করলেন আইএনটিটিইউসির উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি অরিন্দম সরকার। শনিবার নিজের জন্মদিন উপলক্ষে তিনি রায়গঞ্জের একটি চ্যারিটেবল অনাথ আশ্রমে গিয়ে আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে জন্মদিন পালন করেন। সেখানে উপস্থিত শিশুদের নিয়ে কেক কাটার পাশাপাশি তাদের হাতে মিষ্টি, পড়াশোনার সামগ্রী এবং বিভিন্ন উপহার তুলে দেন তিনি। দীর্ঘদিন ধরেই সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত অরিন্দম সরকার বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফল বিতরণ, অসহায় ও আর্ত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো সহ একাধিক সামাজিক কাজে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। নিজের জন্মদিনের মতো ব্যক্তিগত আনন্দের দিনটিকেও সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে অর্থবহ করে তোলার এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানের সময় অরিন্দম সরকার বলেন, সমাজে এমন অনেক শিশু রয়েছে যারা পরিবার থেকে বঞ্চিত। তাদের সঙ্গে একটু সময় কাটানো এবং তাদের মুখে হাসি ফোটানোই তার কাছে জন্মদিনের সবচেয়ে বড় উপহার। ভবিষ্যতেও তিনি এভাবেই মানুষের পাশে থেকে সমাজ সেবামূলক কাজ চালিয়ে যেতে চান বলে জানান। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। আশ্রমের পক্ষ থেকে প্রদীপ সিনহা বলেন, অনেকেই জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করেন, কিন্তু সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মানসিকতা সত্যিই প্রশংসনীয়। এতে শিশুদের মনোবল বাড়ে এবং তারা নিজেদের একা মনে করে না। অরিন্দম সরকারের এই মানবিক উদ্যোগ স্থানীয় সমাজে এক ইতিবাচক বার্তা দিয়েছে। জন্মদিনকে শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার এই দৃষ্টান্ত অনেককেই অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সকলেই। প্রদীপ সিনহা বলছি যে স্যার, আজকে অরিন্দম সরকার তার জন্মদিনটা এখানে এসে পালন করলো, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? আমি রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে এবং আমার হৃদয় থেকে ওনার এই জন্মদিনে হার্দিক অভিনন্দন এবং প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি এবং ওনার পরিবার সকলে খুব ভালোভাবে থাকুক এবং আগামীতেও ওনাদের পরিবারে সমৃদ্ধি হোক, উন্নতি হোক, এটা আমি চাই। এবং ওরা আমাদের আশ্রমের তরফ থেকে ওনাকে এবং ওনার সঙ্গে যার টিমকে রিকোয়েস্ট করব, এরকম মাঝে মাঝেই আমাদের আশ্রমে এরকম প্রোগ্রাম করলে বাচ্চারাও একটু খুব খুশি হবে এবং ওদের খাওয়া দাওয়াটা ভালো হবে। যেদিন কেউ খাওয়ায় সেদিনই আমাদের বাচ্চারা খুব ভালো খায়, আর বাকি দিন নর্মাল চলে। বাচ্চাদেরকে খাওয়ালেই আমার মনে খুব আনন্দ লাগে। আমিও চাই ওনারা সকলে আমাদের পাশে থাকুন। বলছি আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমি অরিন্দম সরকার। বলছি যে আজকে এখানে কি কারণে আসা? দেখেন, আমরা বিভিন্ন সমাজসেবা কাজ করে থাকি, তার মধ্যে আজকে আমার জন্মদিন, সেটা আমি ভাইরা বলছিল যে পালন করবো দাদা, আমি সেটা না করে আমি এই বাচ্চাদের মধ্যে করতে চাই। তো সবাই মিলে বাচ্চাদের মধ্যে করলাম, ভাইদের উদ্যোগে, ওদের সহযোগিতায়। বলছি আজকে কতজন বাচ্চাকে আপনি মিষ্টির প্যাকেট দিলেন, খাতা দিলেন, পেন দিলেন? 40 জন বাচ্চা। 40 জন। কেমন লাগছে নিজের? ভালো লাগছে, খুব ভালো লাগছে, এবং আগামীতে এরকম প্রোগ্রাম আরও পেলে আমি আরও খুশি হব। আর আমাদের সারা বছরই হসপিটালের পরিষেবা থাকেই। কালিয়াগঞ্জ থেকে বলেন, ইটাহার থেকে বলেন, করমদিঘি থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন করে হসপিটাল পরিষেবার জন্য। কারো ভর্তি হতে পারছে না, কারো ব্লাড লাগবে, সেটা আমরা দিয়ে থাকি। সে আমার এই ভাই আমরা সবাই মিলে করি, একা তো হয় না, আমাদের ফুল টিম কাজ করি, আমরা সারা বছর করি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমরা মানুষের সেবাই করি। বলছি আজকের এই জন্মদিন একটা স্পেশাল ডে, সেই দিনে আজকে আপনি যেভাবে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেন, নিজের অনুভূতি কেমন? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আগামী দিনে আমি চেষ্টা করবো আরও এইখানে প্রোগ্রাম করা এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা।